আজ আমি আপনাদের ডিম এবং টমেটো দিয়ে একটা মজার রেসিপি করে দেখাবো। শুধুমাত্র ডিম এবং টমেটো দিয়ে তৈরি হলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো চলুন আজকে বানিয়ে ফেলি ডিম টমেটো বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে দুজনের জন্য ডিম টমেটো বানিয়েছি, তাই এতটা পরিমাণ টমেটো এবং ডিম নিয়েছি। আপনারা যদি বেশি সংখ্যক মানুষ থাকেন তাহলে অবশ্যই একটু বাড়িয়ে নেবেন। টমেটো কাটা হয়ে গেলে আমি এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ নিয়েছি। যদি বড় পেঁয়াজ হয় তাহলে একটা পেঁয়াজই যথেষ্ট। এরপর দুটো কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু না। কাঁচা লঙ্কাগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এতে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর কুচনো পেঁয়াজ এবং লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজ লঙ্কাগুলো ভালো মতো ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার কিংবা একটু নরম হয়ে এলে তাতে কুচনো টমেটোগুলো দিয়ে দেব। এরপর টমেটোগুলো ভালো মতো ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ এবং হলুদ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোগুলো ঢেকে রাখবো। টমেটোর গা থেকে যে জলটা বেরিয়ে আসবে তাতেই টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এই সামান্য একটু চিনিও আমি এর মধ্যে দিয়ে টমেটোগুলো আরেকটু ভালো করে রান্না করে নেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইয়ের মাঝখানে ফাঁকা করে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তাতে আমি একটা ডিম ফাটিয়ে দেব। ডিম এবং টমেটোগুলো এবারে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাবেন যাতে টমেটোর গায়ে ডিমগুলো আটকে থাকে, যার জন্য আপনাকে খুন্তি দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে। ডিমের কাঁচা গন্ধ যাতে এর মধ্যে না থাকে তার জন্য আপনাদেরকে এটা ভালো মতো ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু সবসময় মিডিয়ামেই রাখবেন। আমি এর ওপরে চাট মশলা ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন। ব্যাস আর 1 থেকে 2 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের ডিম টমেটো একদম রেডি। গরম ভাতে এই ডিম টমেটো থাকলে কিন্তু খাওয়াটা বেশ জমে যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।